নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বড়ি আলু পোস্ত। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বড়ি, দুটো শুকনো লঙ্কা, আর বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পোস্ত। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে বড়িগুলোকে আমি আগে ভেজে নেব। বড়িগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। হাইতে রাখলে বড়িগুলো পুড়ে বা জ্বলে যেতে পারে। দেখো, বড়ির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে বড়িগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই বড়ি আলু পোস্তটা গরম ভাতের সাথে, টকের ডাল কিংবা বিউলির ডালের সাথে দুর্দান্ত খেতে লাগে। বড়িগুলো তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। বন্ধুরা, ভিডিওর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। দিয়ে দিলাম 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, হলুদটা অপশনাল। হলুদটা তোমরা দিতেও পারো, নাও পারো। কারণ অনেকেই পোস্ততে হলুদ খেতে পছন্দ করে না, আবার অনেকেই পোস্ততে পছন্দ করে। আমার যেমন পোস্ততে একটু সামান্য হলুদ দিলে ভালো লাগে, সেই জন্য সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়েছি। 3 থেকে 4 মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম জল। জলটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য পরিমাণে নুনের পরিমাণটা তখন আমি কম দিয়েছিলাম। এবারে আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর খুন্তিতে করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। ততক্ষণ আমি পোস্তটাকে শিলের মধ্যে বেটে নেব। পোস্ত আর শুকনো লঙ্কাটা শিলের মধ্যে বেটে নিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দিলাম। দেখো, আলুর জলটা অনেকটা টেনে গেছে বা কমে গেছে। এবারে দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ভেজে নেব। অনেকেই আলুর সাথে পোস্তটা ভেজে জল দেয়, কিন্তু আমি একটু অন্যভাবে করলাম। আলুটাকে আগে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর পোস্তটাকে দিয়ে ভাজছি। পোস্তটা দিয়ে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে ভেজে রাখা বড়িগুলো পোস্তর সাথে দিয়ে দেব। দিয়ে আবারও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। লো করেই আমি পোস্তটা দিয়ে ভাজছি। দেখো, বড়ি, পোস্ত, আলু সমস্তটা একই সাথে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারে পোস্তর যে শিল ধোয়া জলটা, সেই জলটাই দিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আর একটু জল দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। অনেকেই পোস্ত ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু এই বড়ি আলু পোস্তটা একটু শুকনো শুকনো হলে খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে খুন্তিতে করে আবারও একটু মিশিয়ে নিলাম। রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল। পোস্ততে কাঁচা সরিষার তেল দিলে খেতে বেশ ভালো লাগে। তেলটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি।
দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো তোমাদের এই বড়ি আলু পোস্ত রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।